হ্যালো গাইস, আওয়ার নিউ ব্লগ স্টার্ট। এখন আমরা আছি পুরীতে। তো গাইস, সকলকে জানাই আমার পক্ষ থেকে ভেরি ভেরি গুড মর্নিং। আমাদের দুজনের পক্ষ থেকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আমরা এখন যে হোটেলে আছি সেই হোটেলটা আমরা শান্তিনীর। আমরা বেরিয়ে এসেছি। আমি উঠেছি সকাল 5টার সময়। সবাইকে ডাকলাম, কেউ ওঠেনি। তারপরে তার মোটামুটি আধা ঘন্টা পরে সবাই উঠেছে। আর এখন আমরা পুরীর সি বিচে যাচ্ছি। আমি গিয়েছিলাম বাট ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম বলে আবার দেখে এলাম। চলো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে কথা বললাম যে একটু পরে তোমাদের দেখাচ্ছি। আমি এই মোটামুটি সি বিচের কাছে চলে এসেছি। এখন কিছুক্ষণ হেঁটে আসছিলাম, তা একটু লেট হলো। মোটামুটি মিনিট 2-3 হাঁটতে হবে। আমরা যেখানে রুম পেয়েছি। এবারে আমরা তো দুজনে আসেনি, আমাদের সাথে আরও অনেকজন এসেছে আমার সাথে যারা কাজ করে। তো চলো আমি এবার তাদের সাথে তোমাদের সবাই পরিচয় করিয়ে দিই। সকালবেলায় দেখো সব ডাবের মেলা, মানে এইখানে যারা আসবে, যে সমস্ত দর্শনার্থীরা, তারা এসে আরামসে এখানে ডাব খেতে পারবে। আর এখন কত সুন্দর ঢেউটা হচ্ছে, দেখো ঢেউয়ের শব্দটা শুনতে পাচ্ছ? এই আমরা যাদের সাথে এসেছি তারা সবাই এখানে পুরো গ্যাং দাঁড়িয়ে আছে। শিবম, আমাদের এই ছোট্ট বন্ধুর সাথে পরিচয় করে দিই। তোমার কেমন লাগছে? কেমন লাগছে তোমার? ভালো লাগছে? তুমি একটু মুখটা দেখিয়ে দাও। শিবলিঙ্গ, ঠিক আছে শিবলিঙ্গ দেখাচ্ছি, তুমি মুখটা একটু দেখিয়ে দাও। কেমন লাগছে? ভালো লাগছে? আর এটা কে করলো? তুমি করেছো? এটা তুমি করেছো? এটা দিদি করেছে। দিদির মুখটা দেখি। আচ্ছা, দিদি একটা করেছে আর ভাই একটা করেছে। কানাইদা, পিন্টুদা, বৌদি, কাকা, এই তো কাকা, ঠিক আছে। পিন্টুদা কিছু বলো। হ্যাঁ, কেমন লাগছে বৌদি? ভালো, খুব ভালো, খুব ভালো। চলো এই দিকটা একটু দেখিয়ে দিই। গাইস, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এবার দেখাচ্ছি তোমাদের এই সমুদ্রের ঢেউয়ের শব্দ। তো এইখানে শুধু আমরা নয়, আরও অনেকেই আছে যারা এই ভোরের বেলা, মানে ভোর থেকে বলতে পারো বা সকাল, এই টাইমটা তারা এই যে এত সুন্দর একটা ওয়েদার, তার এই আনন্দটা উপভোগ করার জন্য আজকে এখানে এসেছি। গত রাত্রে আমরা এসেছিলাম এখানে, বাট তার শব্দটা ছিল আরও জোরালো। বাট এখন এসেছি, একটু শান্ত লাগছে। বাট চারদিকের ওয়েদারটা খুবই অসাধারণ, একটু কুয়াশাচ্ছন্ন আছে, বাট ভালো লাগছে। শুধু আমরা আসিনি, আরও কতজন এসেছে এখানে, সব দূর দূর দূরান্তে দাঁড়িয়ে আছে। অনেকদিন চলে এসেছে, কাল থেকে বলছি যে তোকে নিয়ে একটা ভিডিও করবো। যাই হোক, ও চলে এসেছে। তোর নামটা বল। আমার নাম ইমন। ওর নাম ইমন। আমি অনেকবার পুরীতে এসেছি। ও কিন্তু একটা ভালো ফুটবলার, তাই তো? ও ভালো ফুটবল খেলে। চলো, জল উঠেছিল, এইখানে একটা চিংড়ি পড়ে। নাও কিন্তু, নাও নাও নাও, তোমার চিংড়ি তুমি নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এই যে এই দাদা ঘুরিয়ে পেয়েছে চিংড়ি। এই চিংড়িটার দাম 120 টাকা। আমি এই সময় দেখলাম মার্কেট প্রাইস 120 টাকা। 120 টাকার চিংড়ি পেয়ে গেলে তুমি? বাবা, এ এখন বেঁচে আছে, বেঁচে আছে। ও কানে দাও, চিংড়িটা বেঁচে আছে গো। এই তো লাফাচ্ছি, এখনো বেঁচে আছে। এই তো লাফাচ্ছে, বেঁচে আছে। এই জল দিতে হবে না, জল দিতে হবে না। চলে দেবে, ওরা বলছে দেখি আসো, দেখি আসো। তাহলে একটা পেয়েছি, 120 টাকা দাম হোক যাই হোক, আমরা এখন এটাকে ছেড়ে দিচ্ছি যাতে এখানে এখানে জলে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। জলটা আসুক, এখানে আস্তে করে, আস্তে করে। দাদার হাতে দিয়ে দাও, 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 দিয়ে দাও, জলে দিয়ে দাও, জলে দিয়ে দাও, জলে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ওই তো বেঁচে আছে, ওই তো আচ্ছা আচ্ছা। ও ভাই, জল আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে।
দূরে দূরে করে দে, দূরে করে দে, দূরে করে দে, দূরে করে দে, দূরে, হ্যাঁ চল ও নিয়ে যাও, চল 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 চল, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। সাইজ কচ্ছপ, কচ্ছপ এখানে, এটা এখন উঠেছে এইখানে, এত বড়। হ্যাঁ বেঁচে আছে, কামড়ে নেবে হাত, এটা বেঁচে আছে, এত বড় কচ্ছপ। এদিকে ওখানে আরো আছে, ওখানে আরো আছে। আরো আছে, আর একটা বিগ সাইজ কচ্ছপ এখানে উঠেছে, বেঁচে আছে। বেঁচে নেই, হ্যাঁ বেঁচে আছে, দেখছে আমাদের দিকে, ও কিছুক্ষণ পরে চলে যাবে। বেঁচে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ও ছাড়া ওখানে আছে। ঘুমাচ্ছে। ও ভাই স্কিপ করে দাও না, স্কিপ করে দাও। মাছ দেখো, হ্যাঁ ভয় ভুলে যায়। গায়ে যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো খুবই বিষ। বিষ আছে, এই যে সত্যি কাঁটাগুলো। হাত দিয়ে না, বিষ আছে, বিষ আছে। মাছটা এখানে এসে মারা গেছে। হাত লাগলে গলবে। বাফার ফিশ, এটা হচ্ছে বাফার ফিশ। এইখানে আর একটা কচ্ছপ আছে, সবই মারা যাচ্ছে কচ্ছপগুলো। এখানে এটাও মারা গেছে। এটা ভেতরে কচ্ছপটা মারা গেছে, কামড়ে দিয়েছে, হ্যাঁ মরে গেছে ওই জন্য। অবস্থার খারাপ এই বাবা মারা গেছে, রিসেট হয়েছে। চোখ করে খেয়ে নিয়েছে। কুকুরে এসে অ্যাটাক করেছে। হ্যাঁ এত বড় কচ্ছপ, ডিম পাড়ছিল রে। হ্যাঁ মারা গেল, মারা গেল। যা। গাইস এই দাদারা এখন জাল তুলেছে, জাল দিয়েছে, মাছ ছাড়াচ্ছে। কয়েকটা মাছ দেখতে পাচ্ছি এখানে পড়ে আছে, এই তো এইখানে সবাই জালটা ছাড়াচ্ছে। এই জালে অনেক মাছ, কাঁকড়া আছে। হ্যাঁ এই এখানে সব মাছ বিক্রি করছে, বলছে মাছের দাম বলছে 250 টাকা খোলা মাছ। কাঁকড়া আছে এখানে, কাঁকড়া দেখতে পাচ্ছ। চারিদিকে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য। চলো এখানে সব একটা জাল দিয়েছে, একটা জাল তুলেছে। চলো চলো চলে আসো, আমাদের সব চলে আসো। সেকেন্ড জাল তুলবে তখন আমরা আমার ক্যামেরা বাই বাই। চলো আমরা দেখি আদার্স কোথায় আবার একটা জাল চেয়েছে। আরেকটা এখানে আর একটা দেখছি ভিড় করে আছে। আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে, চলো চলো এখানে গিয়ে দেখি। এইখানে কি আবার একটা জাল তুলেছে, কি আছে? এখানে মাছের দামটাও কিন্তু অনেকটা বেশি। আমরা যেটা ভাবি যে মাছের দাম হয়তো কম হবে। মুক্তা, হীরা মুক্তা, মানিক। দাদা এগুলো নিয়ে যাও, 20 টাকা করে বেচে বেচে নিয়ে যাও। কি 20 টাকা পিস দাদা? 20 টাকা। এগুলো দেখো, এগুলো হোটেল বেলা দিবে না, ওই জন্য বলছি 20 টাকা। আর তুমি কত বড় পেয়ে যাবে 20 টাকা পিস, আর বেশি বেশি। শঙ্কর মাছ দাদা, শঙ্কর মাছ কত করে? কটা লাগবে কটা? আপনি বলুন না কত। সবকো নিয়ে যাবে, সবকো নিলে আপনাকে 350 টাকা পড়বে সব। আর কাঁকড়া? কাঁকড়া পিস 20 টাকা। এইটা কত? এটা 30, 50, 600। আর ওই মাছ ওগুলো বেলে মাছ। বেলে মাছ, চ্যাপ্টা বেলে। এখানে বেলে মাছ আছে, বাঁশপাতা মাছ আছে, ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছ, খোলা আছে, শঙ্কর মাছ হ্যাঁ আছে। বেলে মাছ। এই শঙ্কর মাছ কটা নিলে 350 টাকা। ওগুলো নদী মাছ। দাদা চলো সব কটা নিলে 350 টাকা শঙ্কর মাছ। হবে এখান দিয়ে মানে নদী সমুদ্র মিক্সিং। না ট্যাংরা মাছ কত করে? হ্যাঁ। ট্যাংরা কত করে? ট্যাংরা নেবে? হ্যাঁ 300 টাকা দাও সব। সব কটা 300 টাকা। চারিদিকে এতটা, এখন বাজে প্রায় 6:30 বাজতে যায়, বাট এত কুয়াশা পড়েছে কাউকে দেখা যাচ্ছে না। সবাই কিন্তু ওই পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমার একটা এখানে সব জিনিসই ভালো লাগলো, বাট একটা জিনিস খারাপ লাগলো, কচ্ছপ দুটো মারা গেল। কেউ দুটো, একটা বেঁচে আছে, আরও হয়তো আছে, আমরা দেখলাম টোটাল 3টে, বাট বেঁচে আছে একটা, দুটো মারা গেছে। হয়তো এখানে ডিম পাড়তে এসেছিল, অনেকটা কষ্ট লাগলো। এত কুয়াশা পড়েছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। পিন্টু দা, বৌদি আর কোথায়? পিছনে। গত 1 ঘন্টা চারিদিকে হাঁটাহাঁটি করার পরে আমার সূর্যি মোহাম্মদ দেখা পেয়েছি, তাও কুয়াশার জন্য ভালো করে এখনও দেখা পাচ্ছি না। তো আমার মনে হয় এখনও 1 ঘন্টা
সময় অতিবাহিত হওয়ার পরে আমরা ভালো করে সূর্যি মামাকে দেখতে পাবো।